বর্ডার গাভাস্কার ট্রফি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 5 ম্যাচের সিরিজ খেলার জন্য এবং ডাব্লিউটিসির ফাইনালে যাওয়ার যোগ্যতা অর্জন করার জন্য ভারতীয় দল অলরেডি একটি টেস্ট ম্যাচ জিতে অনেকটাই অ্যাডভান্টেজে আছে। আপনারা সকলেই জানেন আগামী 6 তারিখ থেকে শুরু হতে চলেছে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে দ্বিতীয় টেস্ট, পিঙ্ক বল টেস্ট। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে একটি সমস্যার বিষয় হয়ে দাঁড়িয়েছে। অস্ট্রেলিয়ার প্রধান পেস আক্রমণের প্রধান অস্ত্র জশ হ্যাজেলউড রিসেন্টলি চোটের কারণে উনি দ্বিতীয় টেস্ট খেলতে পারবেন না। ওনার বাঁদিকের কোনো চোটের কারণে উনি দ্বিতীয় টেস্ট থেকে সম্পূর্ণ ছিটকে গেছেন। তার বদলে দলে এসছেন শন অ্যাবট ও ব্র্যান্ডন ডগেট। দুজনই অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে বেশ ভালো প্রদর্শন করেছিলেন, যার জন্য এনাদেরকে দলের মধ্যে আনা হয়েছে। তো যাই হোক, হ্যাজেলউড আজ পর্যন্ত ওনাদের ঘরের মাঠে ভারতের বিপক্ষে কোনোদিন টেস্ট ম্যাচ মিস করেননি, যেটা এই প্রথম হতে চলেছে। আর আপনারা সকলেই জানেন প্রথম টেস্টে যে বিধ্বংসী বোলিং করেছিলেন জশ হ্যাজেলউড, অনেকটাই ভারতের ক্ষেত্রে অনেকটাই সহজ, হয়তো সহজ নয়, আমি সহজ বলছি না, হয়তো কিছুটা স্বস্তির নিঃশ্বাস হয়তো হতে পারে, কারণ হ্যাজেলউড যথেষ্ট বিধ্বংসী একজন বোলার। সেই সঙ্গে ভারতের প্লেয়িং 11 দ্বিতীয় টেস্টের জন্য ভারতের প্লেয়িং 11 কি হতে পারে সেই নিয়েও আজকে একটু আলোচনা করব। কারণ রোহিত ফিরে এসছেন, গিল অলরেডি রেডি হয়ে আছেন খেলার জন্য, গিলও চোট থেকে সারিয়ে রিকভারি হয়ে আছেন। তাই কে খেলতে পারে ভারতের প্লেয়িং 11-এ সেটা এখন দেখার বিষয়। আগামী 6 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত চলবে পিঙ্ক বল টেস্ট, যাতে ভারতের পক্ষে খেলার সম্ভাবনা সব থেকে বেশি রোহিত শর্মা অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে রোহিতের প্রত্যাবর্তন আমরা দ্বিতীয় টেস্টে অবশ্যই দেখতে পাবো, এটা একদম 100%। তাই রোহিত শর্মা প্রথম। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে যশস্বী জয়সওয়াল প্রথম টেস্ট ম্যাচে যে ইনিংসটি উনি উপহার দিয়েছেন ভারতকে, ওনার টেস্ট ক্যারিয়ারের সব থেকে, আমি মনে করি সব থেকে ভালো একটি ইনিংস খেলেছেন উনি। ইংল্যান্ডে গিয়ে ডবল সেঞ্চুরি করেছেন, ইংল্যান্ডের বিপক্ষে খুবই ভালো ক্রিকেট খেলেছিলেন, সবই ঠিক আছে, কিন্তু অস্ট্রেলিয়ার মতো পিচে গিয়ে, পার্থের মতো পিচে গিয়ে, যেখানে বড় বড় রথী মহারথীরা ঝিমিয়ে পড়ে, সেখানে প্রথম ইনিংসে 0 রানে ব্যাবিলনে ফিরে যাওয়ার পরেও যেভাবে জয়সওয়াল দ্বিতীয় ইনিংসে কামব্যাক করে একটি বড় ইনিংস উপহার দিয়েছিলেন, আমি মনে করি ওটাই ওনার আজ পর্যন্ত ওনার টেস্ট ক্যারিয়ারের সব থেকে ভালো ইনিংস। তাই 2 নম্বরে যশস্বী জয়সওয়াল থাকবে। 3 নম্বরে আমি রাখবো শুভমান গিল সেই ধরনের ক্রিকেটার যিনি অনেক অনেক ভালো ভালো ইনিংস খেলেছেন রিসেন্টলি টেস্ট ক্রিকেটে। ওনার পারফরমেন্স আমরা সকলেই জানি, এবং সদ্য হয়ে যাওয়া ওয়ার্ম আপ ম্যাচেও উনি একটি হাফ সেঞ্চুরি করেছেন। তাই সব দিক থেকে বিচার করে তৃতীয় স্থানে শুভমান গিল। 4 নম্বরে আপনারা সকলেই জানেন, 4 নম্বরে এই নামটি বাদ দেওয়া সম্ভব নয়। তিনি হচ্ছেন রাজার রাজা, ক্রিকেটের কিং বিরাট কোহলি। দুর্ধর্ষ একটি সেঞ্চুরি করেছিলেন পার্থে, সব থেকে আলাদা সেঞ্চুরি ছিল বিরাট কোহলির এটি। যাই হোক, সে বিষয়ে পরে আলোচনা করা যাবে।
বিরাট কোহলিকে নিয়ে যত আলোচনা করব তার কোনো শেষ হবে না। তাই 4 নম্বরে বিরাট কোহলি। 5 নম্বরে আমি রাখছি KL রাহুলকে। KL রাহুলকে কেন রাখছি? KL রাহুল প্রথম ইনিংস, প্রথম টেস্টে যেভাবে উনি ওনার ব্যাটিং স্কিলটাকে যেভাবে ডেভেলপমেন্ট করেছেন, যেভাবে মানসিকতা দেখিয়েছেন, লড়াই করার মানসিকতা দেখিয়েছেন, সুতরাং ওনার ওই মানসিকতাকে সাপোর্ট করার জন্য আমার মনে হয় KL রাহুলকে আর একবার চান্স দেওয়া উচিত, এবং রোহিত শর্মারা সেটা দেবেন। রোহিত শর্মা এমন একজন ক্রিকেটার যিনি সবাইকে সুযোগ দেন, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। তো যাই হোক, KL রাহুল 5 নম্বরে। 6 নম্বরে আসছেন ঋষভ পান্ত। ঋষভ পান্ত একজন বড় ম্যাচ উইনার। টেস্ট ক্রিকেট বলুন, ওয়ানডে ক্রিকেট বলুন, T20 ক্রিকেট বলুন, একজন বড় ম্যাচ উইনার ঋষভ পান্ত। তাই 6 নম্বরে ঋষভ পান্ত। 7 নম্বরে আমি রাখবো আর অশ্বিন। আর অশ্বিনকে কেন রাখবো? আগের বারে ওয়াশিংটন সুন্দর খেলেছিলেন, আমরা জানি সকলে। ওয়াশিংটন সুন্দর ভালো বোলার, আমি না বলছি না, ওনার চান্সও আছে খেলার। তবে আমার মনে হয় 7 নম্বরে আর অশ্বিনই সব থেকে ভালো ক্রিকেটার। আর অশ্বিন, আমার মনে হয় আর অশ্বিনই সব থেকে ভালো হবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওনার আগের সিরিজ, আগের বর্ডার গাভাস্কার ট্রফি যেভাবে গেছিল, আমার মনে হয় সব থেকে ভালো হবে আর অশ্বিনকে এই ম্যাচে চান্স দেওয়া। তো দেখি ওয়াশিংটন সুন্দর খেলেন নাকি আর অশ্বিন। আর 8 নম্বরে আমি রাখবো নীতিশ কুমার রেড্ডি। ইয়াং জেনারেশনের অ্যাপ্রোচ দেখুন, যেভাবে ক্রিকেট খেলছেন, অ্যাগ্রেসিভ ক্রিকেট। ডেবিউ ম্যাচে আপনি নীতিশ কুমার রেড্ডি বলুন, আপনি হর্ষিত রানা বলুন, যেভাবে এনারা ক্রিকেট খেলছেন, এনাদের সত্যি এনাদের প্রশংসা না করলেই নয়। খুবই ভালো ক্রিকেট খেলছেন এই দুজন ইয়াংস্টার। তো আমি 8 নম্বরে রাখবো নীতিশ কুমার রেড্ডি। আর একবার চান্স দেওয়া উচিত নীতিশ কুমার রেড্ডি 8 নম্বরে। 9 নম্বরে থাকছেন হর্ষিত রানা। খুবই ভালো বল করেছেন উনি আগের টেস্টে। তবে তার জায়গায় আকাশদীপও হতে পারেন, আমি না বলবো না। তার জায়গায় আকাশদীপকেও হয়তো চান্স দেওয়া হতে পারে। তো বাট আমি চাইবো উইনিং, যেহেতু উইনিং টিম ছিল, সেই কমিউনিকেশনে কম্বাইন্ডে আপনার হর্ষিত রানার সঙ্গেই যেতে পারে ভারতীয় ক্রিকেট দল। 10 নম্বরে বিশ্বের 1 নম্বর টেস্ট বোলার জসপ্রীত বুমরাহ। জসপ্রীত বুমরাহ উনি তো থাকছেনই 10 নম্বরে। 11 নম্বরে থাকছেন মোহাম্মদ সিরাজ। বুমরার সঙ্গে সিরাজ 11 নম্বরে। তাই এই হতে চলেছে, আমার মনে হয় এই হতে চলেছে ভারতের প্লেইং 11 পিঙ্ক বল টেস্টের জন্য। 6 তারিখ থেকে শুরু হচ্ছে ম্যাচ। আপনাদের মতে কি হতে পারে ভারতের প্লেইং 11? কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর পারলে আমার স্পোর্টসের আড্ডা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, নমস্কার। দেখা হচ্ছে পরে আর একটি সুন্দর ভিডিওতে।